বলবে তুমি কি আমাকে চিনো? আমি হলাম তোমার দুনিয়ার সেই সম্পদ, যে সম্পদের লোভে পড়ে, যে সম্পদের কারণে তুমি ভাইয়ের হক আদায় করে নাই, মা বাবার হক আদায় করে নাই, বোন বাগনির হক আদায় করে নাই, আত্মীয় স্বজনের হক আদায় করে নাই, সমাজের হক আদায় করে নাই। যে সম্পদের লোভের কারণে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছ, যে সম্পদের কারণে বোনের সম্পর্ক ছিন্ন করেছ, যে সম্পদের কারণে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করেছ, যে সম্পদের কারণে তুমি দুনিয়ার জন্য পাগল করেছিলে, দুনিয়ার জন্য পাগল করেছিলে, আমি হলাম সেই সম্পদ। আজকে তোমাকে আঘাত করবো, আঘাত করবো। মহতারাম হাজির করে মানুষের আমল, জীবনের আমল দুই প্রকার, জীবনের আমল দুই প্রকার। কিছু আমল হলো মানুষের দেহের সাথে সম্পৃক্ত, কিছু আমল হলো মানুষের মানের সাথে সম্পৃক্ত। দেহের সাথে সম্পৃক্ত আমল নামাজ, রোজা, তারপরে হলো হজ, তারপরে হলো হজ আবার একটা ভিন্ন জিনিস, নামাজ আরেকটা হলো কি রোজা। নামাজ, রোজা, ভালো ব্যবহার, আখলাক, সুন্দর চরিত্র। আবার কিছু ইবাদত হলো মানের সাথে সম্পৃক্ত, সেটা হলো যাকাত, দান, সদকা, সদকাতুল ফিতর, কুরবানি। আবার কিছু আমল আছে যেগুলো মানের সাথে সম্পৃক্ত, আবার জিসমের সাথে সম্পৃক্ত, শরীরের সাথে সম্পৃক্ত। সে আমলটার নাম কি? হজ। হজ। মুহতারাম হাজিরিন, যে আমলটা আমাদের শরীরের সাথে সম্পৃক্ত, সেখানে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, আপনার বডি থেকে প্রোটেক্টের দায়িত্ব কে নিয়েছেন? আপনার বাস নষ্ট হবে না, আপনার কিডনি নষ্ট হবে না, আপনি হার্ট অ্যাটাক করে মরবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি নামাজ পড়লেন, আপনার বডির কাফারা আপনি আদায় করলেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। রোজা শরীরের সাথে সম্পৃক্ত, আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দিন, সবাই বলেন আমিন। মানের সাথে সম্পৃক্ত যতগুলো ইবাদত আছে, সেই ইবাদতগুলোর ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত। শ্রেষ্ঠ ইবাদত কি? যাকাত। আজকে তো কিছুদিন পরে হয়তো এরকম হবে, যাকাতের নাম বললে মানুষ এভাবে চেয়ে থাকবে, যাকাত আবার কি জিনিস? কথা বলেন ঠিক কিনা? আজকে যেরকম যদি বলি ভাই আপনি কি আপনার সম্পদের ঔষধ দান করেন, আপনার ফসলাদির ঔষধ দান করেন, বলতে বুঝুন ঔষধ আবার কি জিনিস? আছে না নাই? অনেকের ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঔষধ মানে কি? এখানে অনেকের ভিতরে ঘুরপাক খাচ্ছে, ঔষধ আবার কি? ঔষধের নাম তো মানে শুনে নাই, এটা আবার কোন প্রাণীর নাম? তেলা পোকা না ওই পোকা? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজির, অথচ মালের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো, মালি ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত। যাকাত একটা ভাইরাসের নাম, যাকাত একটা বিপদের নাম, যাকাত একটা মুসিবতের নাম। কথা বলেন ঠিক কিনা? যাকাত একটা বিষাক্ত সাপ। কথা বলেন ঠিক কিনা? বিষাক্ত সাপের চাইতেও কঠিন, এটার নাম হলো যাকাত। বলে হুজুর কি বলেন, কিছুই তো ধরতেছে না মাথায়। আরে ভাই, বিষাক্ত সাপ যদি আপনাকে ধ্বংস করে, আপনি একা মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? হিংস্র প্রাণী যদি আপনাকে আক্রমণ করে, আপনি একা মারা যাবেন। আর কেউ যদি যাকাত আদায় না করে, এটা এত হিংস্র, এটা এত বিষাক্ত যে পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? যাকাত বিষাক্ত কিনা বলেন? এই জন্য বিষাক্ত জিনিস আপনার ঘরে রাখা যাবে না, আর যাকাতের সম্পদ আপনার নিজের নয়। এই সম্পদের মালিক কে? সমস্ত সম্পদের মালিকানা কার? মুখে মুখে বলেন, দিলের ভিতরে আছে তো ইনশাআল্লাহ? যাকাত ফরজ আছে, অনেকের যাকাত দেন না। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র করা, বাড়ানো, আধিক্য। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় যার উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে, সেই মাল থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, সেটার নাম হলো যাকাত। যাকাত তার উপরে ফরজ যার কাছে 52.5 ভরি রূপা আছে, অথবা 7.5 তোলা স্বর্ণ আছে। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যার কাছে আছে, তার উপর যাকাত দেওয়া ফরজ। শর্ত হলো 1 বছর তার কাছে থাকতে হবে। মনে করেন
না দেওয়া আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বর্তমান বাজার মূল্য অনেকেই বলছেন 40,000 টাকা। কয় হাজার টাকা? রূপার হিসাবে কয় হাজার? 40,000। রূপা নাই, আপনার কাছে নগদ টাকা আছে, ব্যবসার পণ্য আছে, আপনার অতিরিক্ত সম্পদ আছে, সেগুলো আপনার যাকাতের ভিতরে হিসাবে আসবে। আপনার আপনার হাওয়ায় যে আসলিয়া অর্থাৎ যেগুলো আপনার লাগে সেগুলো ছাড়া আপনার অতিরিক্ত ব্যবসার পণ্য সেগুলো আপনার হিসাবে আসবে। আপনার ব্যাংকের টাকা সেগুলো আপনার হিসাবে আসবে। আপনার খরচ টাকা যেগুলো আপনি খরচ দিয়েছেন আপনি পাবেন নিশ্চিত, সেগুলো আপনার হিসাবে আসবে। সবগুলো হিসাব করে যদি 40,000 অথবা এই রূপার পরিমাণ মূল্য যদি হয় তাহলে আপনার উপর যাকাত দেওয়া কি? মনে রাখবেন, এই কথা মনে রাখতে হবে যে 1 বছর কি হতে হবে? আপনার এই রমজানের 2020 সালের প্রথম রমজানে 2020 সালের প্রথম রমজানে আপনার কাছে নেশাব পরিমাণ মাল ছিল, মাঝে আপনার ছিল না, আবার 1 বছর পূর্ণ হওয়ার পরে আবার আপনার কাছে সেই পরিমাণ মাল আছে, তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ। আপনার বছরের শুরুতে মাল ছিল, আপনার হিসাব হবে কখন? আপনি হিসাবটা কখন থেকে ধরবেন? যখন আপনার কাছে টাকা আছে তখন থেকে। বুঝেন নাই? আপনার কাছে যখন টাকা থাকবে তখন থেকে যাকাতের হিসাব কি শুরু হবে। মনে করেন আমার কাছে এখন টাকা নাই, আগামীকাল তো হয়ে গেছে, আজকে যাওয়ার হিসাব শুরু। মুসলমান, আগে কিন্তু বলেছি যাকাত হিসাব করলে সাবধান। যাকাত ভয়ঙ্কর জিনিস, যাকাত কঠিন জিনিস। শুধু নিজে মারবে না, ফ্যামিলি সহ ধ্বংস হয়ে যাবে। সাবধান, যাকাত থেকে সাবধান, যাকাত থেকে সাবধান। যাকাতের সম্পদ কেউ বেঁচে খাবে না, যাকাত না আদায় করে সম্পদ পঞ্জীভূত করবে না। আল্লাহ সবাইকে তৌফিক দেন, সবাই বলে আমিন। যাকাত কার উপর ফরজ বুঝতে পেরেছেন তো? সবাই বলেন নেই? মুহতারাম হাজিরিন, যাকাত কেন দিতে হবে? যাকাত দেওয়া কার বিধান? আল্লাহ তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আমার বান্দাদের থেকে যাকাত গ্রহণ করো, কেন? তাদের মালগুলোকে পাক পবিত্র করো, তাদের মালগুলোকে পবিত্র করো, তাদের মালগুলোকে পাক করো, পবিত্র করো। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ কোরআনের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন অধিকাংশ জায়গায় যাকাতের কথা বলেছেন। নামাজের যেরকম গুরুত্ব আছে যাকাতের গুরুত্ব আছে না নাই? এখন বললেন মুসলমানের প্রত্যেক যাকাত ফরজ, যাকাত আমি কি পরিমাণ দিব? আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ যদি বলতেন বান্দারে তোর অর্ধেক দেওয়া লাগবে, তোর আর কিছু আছে? আমার সম্পদের মালিক কে? আমি খাদেম, আমি গোলাম, আমি ওই টাকার পাহারাদার। 1 টাকা এদিক সেদিক হলে মালিকের কাছে হিসাব দিতে হবে। না কথা বলতে সন্দেহ আছে? আর জোরে বলেন। যাকাত আপনার আদায় করতে হবে। কি পরিমাণ যাকাত দিবেন আপনি? আপনার যে সম্পদ আছে ফুল হিসাব করবেন, হিসাব করে 40 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর রাস্তায় যাকাত দিবেন। আমি একটা কথা বারবারই বলি, মানুষ মেধা দিয়ে সম্পদ অর্জন করতে পারে না, মানুষ গায়ের জোরে সম্পদ অর্জন করতে পারে না, মানুষ ক্ষমতার বলে সম্পদ অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যদি শক্তি বলে সম্পদ অর্জন করতে পারতো তাহলে পৃথিবীতে যত পারিমাণ আছে তাদের বিলিয়ন বিলিয়ন সম্পদ থাকতো। কথা বলেন ঠিক কিনা? শিক্ষিত হওয়ার কারণে যদি সম্পদ বেশি হতো তাহলে শিক্ষিত মানুষ কোনো সময় অভাবে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় শিক্ষিত মানুষ দিন আনে দিন খায়, অথচ বেলা বড় বিসমিল্লাহ তুতুলের কথা নিজের না
এদিক থেকে ছুটে যায়, কাজ সাফ করে দেওয়ার কোনো সুযোগ আছে? তার কষ্ট লাগার কিছু আছে? ম্যানেজার সাহেবের কষ্ট লাগার কিছু আছে? কারণ টাকা কি ম্যানেজারের বাবা? টাকা তো মালিকের, কথা বলেন ঠিক কিনা? এই সম্পদের মালিক আমাকে আল্লাহ যারা দিয়েছেন, সব সম্পদের মালিককে আমার আল্লাহ বলছে, তোমার সম্পদের ভাবে ভাগ করে ভাবে দাও। তোমার সম্পদ না, আমার সম্পদ। আমি তোমাকে মালিক বানিয়েছি, আমার সম্পদ থেকে তুমি এভাবে ব্যয় করো। আমার ব্যক্তিগত মেন্টালিটি খাটানোর কোনো সুযোগ আছে? সুযোগ আছে? তার মানে আমি আল্লাহর বিধান পরিবর্তন করলাম, আমার ফলাফল ভালো হবে। মোহতারাম হাজিরিন, যাকাত কি পরিমাণ দিতে হবে? 40 ভাগের 1 ভাগ, শতে 2.5 টাকা। শতে কয় টাকা? লক্ষে 2.5,000। বেশি হয়ে গেছে? বেশি হয়ে গেছে? আপনার সম্পদ আপনার হিসাব হবে। আপনার ছেলের ফ্যামিলি থেকে আলাদা হয়, ছেলের হিসাব আলাদা। আপনার স্ত্রীর সম্পদ যদি আলাদা হয়, তার হিসাব আলাদা। আপনার বৌমার সম্পদ যদি আলাদা হয়, তাহলে আলাদা। আর যদি যৌথ ফ্যামিলি থাকেন, তাহলে সবার সম্পদ একসাথে হিসাব হবে। যদি 52 কোটি রূপা অথবা 7.5 স্বর্ণের সমপরিমাণ হয়, তাহলে আপনার উপর যাকাত খরচ হবে। যাকাত আপনি কাদেরকে দিবেন? যাকাত যাদেরকে মন চায় তাদেরকে দিলে আপনার যাকাত আদায় হবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আপনি কাদেরকে যাকাত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়া ফিল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল ফারিদাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। ঘোষণাকার যাকাত আপনি কাদেরকে দিবেন? মন মতো দিলে হবে? আল্লাহ এখানে 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যাদেরকে আপনার যাকাত দিতে হবে। 1 নম্বর হলো ফকির। ফকির হলো যার ঘর বাড়ি আছে কিন্তু ফ্যামিলি চালাবে পরিমাণ টাকা পয়সা নাই, আবার কাজও করতে পারে না, এই মানুষটা হলো ফকির। এমন মানুষ যখন আপনার কাছে হাত পাতবে অথবা এমন মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। ফকির যার ঘর বাড়ি আছে কিন্তু ফ্যামিলি চালানোর মতো টাকা পয়সা অভাবে, আপনি তাকে কি করতে পারেন? যাকাত। 1 নম্বর ব্যক্তি পাইছেন। 2 নম্বর মিসকিন, ঘর বাড়ি কিছুই নাই, মানুষের কাছে হাত পাতে পাতে খায়, এমন মানুষকে আপনি কি দিতে পারেন? যাকাত দিতে পারেন। 4 নম্বর আলিমুন, সরকার কর্তৃক নির্ধারিত যেই যাকাত উসুলকারী যে ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে আপনি কি করতে পারেন? যাকাত দিতে পারেন। 4 নম্বর একটা খ্রিস্টান, ইহুদি, নাসারা নতুন মুসলমান হয়েছে, এমন মানুষকে আপনি দিতে পারেন, যাকাত দিতে পারেন। টাকা পায়া তার দিলটা খুশি হইব যে ইসলাম ধর্ম কবুল করছি, আমাকে অনেক কিছু দিচ্ছে। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা বলেন মন জয় করার জন্য এই নও-মুসলিমকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া। 5 নম্বর হলো দাসমুক্তির জন্য। আগে ছিল, এখন এটা বর্তমান নাই। বাবুল শ্রমিক তার দায়বদ্ধ আছে, বলছে তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা দাও, তোমাকে আমি মুক্ত করে দেব। ওই ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারেন। 4 নম্বর হলো 6 নম্বর ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার জন্য আপনি কি করতে পারেন? যাকাত দিতে পারেন। একটা মানুষ ঋণে কাঙ্গাল হয়ে গেছে, এই মুসলমান কোন ঋণ? ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা তুমি ঋণ আনছো, সেই ঋণের কথা বলবো না। ব্যাংক থেকে টাকা আনছো, সেই টাকার কিন্তু নয়। ফ্যামিলি চালাইতে পারে না, মুসিবতে পাইলা, বিপদে পাইলা, মানুষের কাছ থেকে ঋণ করছে, এখন ঋণের কারণে বেচারা একদম বিপদান্ত হয়ে গেছে, এমন ব্যক্তিকে আপনি কি করতে পারেন? 7 নম্বর হলো আল্লাহর পথে যারা জিহাদ করে, আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করে, তালেবুল ইলম, ইতিম, মিসকিন, অসহায়, তাদেরকে আপনি যাকাত দিতে পারেন। অনেক মানুষ আছে সুন্দর সুন্দর পোশাক পরে, সুন্দর সুন্দর ভাবে চলে, মনে করেন লোকটার কোনো হাজত নাই। আসলে কোরআন বলছে এই লোকটাকে আপনার যাকাত দেওয়া বেশি জরুরি। মানুষের কাছে চায় না, সুন্দর পোশাক পরে, অভাব আছে, কারো কাছে বলে না, 3 দিন ধরে ঘরের ভিতরে রান্না নাই, কারো কাছে বলে না কোনোদিন, এই ব্যক্তিকে যাকাত দিলে আর কি হবে? সব বেশি হবে। 8 নম্বর হলো মুসাফির। কোন ব্যক্তি? আপনি মুসাফির করতে করতে এক জায়গায় গেছেন, ওখানে আপনার মান শেষ হয়ে গেছে, ওখানে
কিনা? আপনি যদি মাদ্রাসা এতিম অসহায় মিসকিনদেরকে আপনি দান করেন, যে 1 বছর তারপর যা লাগে আমি এটা দিয়ে দিলাম যাকাতের টাকা থেকে, এটা আপনার ডাবল সওয়াব হবে, সদকায়ে জারিয়া হিসাবে আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। এই যাকাতের টাকা মসজিদের ভিতরে লাগানো যায় না, এই যাকাতের টাকা মাদ্রাসার কোন বিল্ডিং এর কাজে লাগানো যায় না, এটা এতিম মিসকিনদের শুধু তাদের যা করা সেটার ক্ষেত্রে ব্যবহার করা যায়, অন্য কোনো খাতে ব্যবহার করার সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে এই 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার তৌফিক দেন, সবাই বলে আমিন। যাকাত যদি না দেন আপনার ফলাফল কি হবে? আল্লাহ কোরআনে ঘোষণা দেন, সূরা তাওবা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার মালিক ঘোষণা দেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা পুঞ্জিবদ্ধ করে রাখে, এরকম আবদ্ধ করে রাখে, জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ বলছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আযাবের আবার সুসংবাদ হয়নি, আযাবের কি সুসংবাদ আছে? আযাবের কি হয়? সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে আমরা অনেক সময় কথা বলি না, আমার অনেক মা বাবা এরকম বলেন, সন্তান যখন কোনো কথা শোনে না, তোমার সন্তানকে লক্ষ্য করবে, সন্তান আমার কথা তো শুনলি না, তোর বাবা যখন বাসায় আসবে তখন বুঝবি মজা, তখন বুঝবি, তখন কি মজা চাইবো? কথা বলেন, এমন ফিনালি ব্যবস্থা করবে আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। আমার মালিক বললেন তার সম্পদটাকে স্বর্ণের পাকে এগুলোকে আগুন দ্বারা পোড়ানো হবে, আগুন দ্বারা পুড়িয়ে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালের ভিতরে সেট দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, এবং তাদের এরকম প্রাণের মাঝে সেট দেওয়া হবে, ওয়া জুহুরুহুম, এবং তাদের পিঠের মাঝে সেট দেওয়া হবে, অর্থাৎ শরীরের সব জায়গার ভিতরে এই সম্পদ আগুন দ্বারা পুড়ায়া আল্লাহ সেট দিবে। আর ঘোষণা দিবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো ওই সম্পদ যে সম্পদ তুমি যাকাত না দিয়ে জমা করে রেখেছিলে, ফাযুকু, তুমি আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমা করে রেখেছিলে। ও মুসলমান, যাকাত না দিলে আল্লাহ কোরআনের ঘোষণা, এটা নবী মুহাম্মদ আরবি বলেন, যারা যাকাত দেবে না, যাকাতের সম্পদটা হাসরের ময়দানে এত বিষাক্ত একটা সাপ হবে, সাপ হয়ে আল্লাহ তার গলার ভিতরে পেঁচায় দেবে, বলবে তুই দুনিয়া তারা। যার যত যাকাত হবে, যে যত বেশি যাকাত আদায় করে নাই, তার গলার ভিতরে তত বড় সাপ আল্লাহ পেঁচায় দেবেন। আর এই সাপ তার কপালে আঘাত করবে, তার গালে আঘাত করবে, তার নাকে আঘাত করবে, মুখে আঘাত করবে। সম্পদের কারণে বোন ভাগ্নের সম্পর্ক নষ্ট হয়, আছে না নাই? ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, আছে না নাই? বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, আছে না নাই? ও মুসলমান, যাকাত আদায় করা দরকার, আছে না নাই? ডিসিশন আপনাদের, আপনারা কোনটা করবেন? ডিসিশন আমার নিজের, আমি কোনটা করব? যদি যাকাত আদায় করি আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করবেন, আর যদি যাকাত আদায় না করি আমি আপনি মুসিবতে পড়ে জাহান্নামের মেহমান হয়ে যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের যাকাত ফরজ, রমজানের ভিতরে অবশ্যই যাকাত আদায় করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যাকাত সম্পর্কে আরো আপনার অনেক মাসআলা অজানা থাকতে পারে, আমাদের সাথে যোগাযোগ করবেন, মুফতি সাহেবের সাথে যোগাযোগ করবেন। দয়া করে ইউটিউবে ঢুকবেন না, বিটমেরে ঢুকবেন না, গুগলে ঢুকবেন না, চার্জ দিবেন না, লানাতুল্লাহর কাছে যাবেন না। সবাই আছি? আল্লাহ সবাইকে তৌফিক দেন, সবাই বলে আমিন। যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, যারা সুন্নাহ বাকি আছে